ইলেকট্রিক ফার্নিচারের দোকানে অলরেডি আমার ভাড়াটিয়া ফোন দিছে 10 লাখ টাকার কেবলের ভিতরে। আমার 3টা হচ্ছে গিয়ে ভাড়া দেওয়া, 2টা হচ্ছে গিয়ে আমি নিজেই করি। তো ভাড়াটিয়া অলরেডি ফোন দিছে যে হচ্ছে গিয়ে ওর 10 লাখ টাকা শুধু কেবলই ছিল ভিতরে। আর ফার্নিচারের দোকানে তো বলার বাহিরে। আগুন পাইলাম যে নিচ থেকে যে প্লাস্টিকের দোকান আছে ওই দোকান থেকে আগুন শুরু হয়েছে। তারপর তো আমরা তো ছিলাম না, আমরা তো বাসায় ছিলাম। এনে শুনি যে এই অবস্থা, পুরো মার্কেটে আগুন লাগছে। আইসা দিকে সবকিছু পুরা করা ছাড় করে আমাদের দোকানে অনেক টাকার মাছটা ছিল, ইলেকশন শর্ট সার্কিট হওয়া ছিল, এর থেকে আগুন শুনছে। আমার দোকানে তো মাল সাবান নিয়ে প্রায় 1-2 লাখ টাকার মতো মাল সাবান ছিল, মাছ টাছ নিয়ে জাতীয় জিনিস ফ্রিজ টিরিজ ছিল। যে একবেলা খামো এ পয়সা নাই এখন। এই যে পোশাকটা পাল্টে চাকরি করি, পোশাকটা পাল্টে কাপড় চোপড় নাই, সব শেষ। আমি গতকালকে গাড়ি ঢুকাইছিলাম, গতকালকে আমাদের ফ্রেশের ডিস্ট্রিবিউশন ছিল এখানে। আপনার ফ্রেশ দুধই ছিল 10 লক্ষ টাকার দুধ। এখানে 2টা গোডাউন নিয়েছিলাম, গোডাউন এখান থেকে আমরা ডেলিভারি করতাম। সাথে কিচ্ছু নাই, একদম পানি সহ পুরো একদম সব সাফাসাফ হয়ে গেছে। আজকে আমার ছেলের অপারেশন, আমি 40,000 টাকা কালকে হাওলাত করে রাখছি। আর টাকাটা জন্য ওই বাইরের সুযোগ পাইছিলাম যে দাও দাও করে আগুন জ্বলতেছে। দোকান আছে, আমি শুয়ে ছিলাম, যেই আমার ধোয়া আমার নাক মুখ বন্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কেউ কয়েল টেলের কোনো ধোয়া টোয়া নি, দেখলাম যে এই যে কারেন্ট পুরা গন্ধ, বিদ্যুতের তার পুরা গন্ধ। তো আমি এদিকে তাকাইতে দেখি এই কোনায় ডিম দোকান যেটা বলা হয়, এই ডিম দোকানের ভিতর থেকে আগুন। তখন আমি লাভ দিয়ে উঠটা আগুন চিল্লানোর সব উঠার পরে দারুণ টারুণ সব